সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কুমিল্লার ঘটনায় ইকবাল সহ 4 জন রিমান্ডে, পীরগঞ্জের সহিংসতার 2 হোতা আটক, 11 দফা দাবিতে দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের গণ অবস্থান। সিদ্ধান্ত নিতে বারবার ভুল করছে বিএনপি, অভিযোগ শরিকদের। পরিচ্ছন্ন ভাবমূর্তির কাউকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার তাগিদ। চালুর আগেই পরিত্যক্ত পাবনার সুজানগর বাস টার্মিনাল, দখল করে চলছে ব্যবসা, যেখানে সেখানে বাস থামানোয় তীব্র যানজট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সহ 4 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা 12টার দিকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপা এ আদেশ দেন। এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সুগন্ধার সৈকত এলাকা থেকে ইকবালকে আটক করা হয়। গত 13ই অক্টোবর ভোরে কুমিল্লা শহরের নানুয়া দিঘির পাড়ের পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনা ঘটে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবালকে শনাক্ত করে পুলিশ। তারা প্রাথমিকভাবে তো আমাদের কাছে স্বীকার করেছে, ইকবাল স্বীকার করেছে, প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো আমাদের অধিকতর তদন্তের প্রয়োজন আছে। এর পিছনে কারা জড়িত, এটা অনেক কিছু জড়িত আছে। আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি সবার মতো। এইগুলো আমরা কালকেই তাকে কক্সবাজার থেকে নিয়েছি, আমাদের একটু সময় লাগবে। এদিকে রংপুরের পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গতরাতে রাজধানীর টঙ্গী এলাকা থেকে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলো মোহাম্মদ সৈকত মণ্ডল ও রবিউল ইসলাম। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, এই 2 জনের মধ্যে সৈকত মণ্ডল ঘটনার অন্যতম হোতা এবং রবিউল তার সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পূজার সময়টাকে বেছে নেয় তারা। সৈকত সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে স্থানীয় জনগণকে উত্তেজিত করে তোলে। এছাড়া সে উক্ত হামলা ও অগ্নিসংযোগে অংশগ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করে। তার নেতৃত্বে বেশ কয়েকজন এই হামলায় সরাসরি অংশ নেয়। সে গ্রেফতারকৃত রবিউলকে নির্দেশনা দেয় মাইকিংয়ের মাধ্যমে লোকজন জড়ো করার জন্য। দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে দেশ জুড়ে গণ অনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন, বিশেষ ট্রাইব্যুনালে বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া সহ 11 দফা দাবি করেন বক্তারা। প্রশাসনের গাফিলতির কারণে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। সহিংসতার ঘটনার পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে বলেন তারা। যে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা ঘটে গেল, বর্বর ঘটনা ঘটে গেল, এই জন্য রাষ্ট্র, সরকার এবং প্রশাসন দায় এড়াতে পারে না। এই দেশের সকল নাগরিকের সমান অধিকার আছে। আমরা আমাদের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলব, শুধু না এটা রক্ষা করব এবং এটাকে অন্যদিকে যেতে দেব না। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। দোষীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সকাল 6টা থেকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে এ সমাবেশ শুরু হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন সনাতন ধর্মাবলম্বীরা।
সমাবেশে বক্তারা বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। সরকারকে দ্রুত এই ঘটনার মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমাদের এত মুসলিম ভাইয়েরা থাকা সত্ত্বেও আমরা নির্যাতিত, আমাদের মা বোনেরা আজকে নিরাপদ না, আমরা নিরাপত্তা চাই। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের জন্য বিচার চাইতে এসেছি। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের প্রতিটি পরিবারকে অন্য 20 লক্ষ টাকা প্রদানে বিকল্পে প্রতিটি পরিবারের সদস্যদের একজনকে যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে গণ অবস্থান এবং বিক্ষোভ মিছিল করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানিকগঞ্জে সকাল থেকে শহীদ স্মৃতি স্তম্ভে গণ অনশন ও বিক্ষোভ সমাবেশ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দোষীদের গ্রেফতার ও দ্রুত বিচার সহ কয়েক দফা দাবি জানান বক্তারা। প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো অঘটন না ঘটাতে পারে এবং কেউ যেন সাহস না পায়। নোয়াখালী, মাদারীপুর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, গোপালগঞ্জ, গাইবান্ধা ও ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে গণ অনশন ও বিক্ষোভ সমাবেশ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সকালে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ভারত সরকার বলেছেন যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেসব অ্যাকশন নিয়েছেন এগুলো অত্যন্ত উন্নত বা খুব ভালো অ্যাকশন। হোয়াট এলস ইউ ওয়ান্ট? তবে হ্যাঁ, ওখানে কিছু কিছু লোক বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন ধরনের প্রচারণা, কিছুটা বানোয়াট প্রচারণা করছেন, সেগুলো দুঃখজনক। সরকার বলেছে যে বাংলাদেশ সরকার যে সমস্ত আপনার ব্যবস্থা নিচ্ছে এটা অত্যন্ত উত্তম। এবারে অন্য প্রসঙ্গ। গেল সাধারণ নির্বাচনের আগে প্রশ্ন উঠেছিল বিএনপি ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী। এখনও তা স্পষ্ট হয়নি। বিএনপির শরিক ও সমমনাদের অনেকেই মনে করেন পরিচ্ছন্ন ভাবমূর্তির কাউকে সামনে এনে এখন থেকে নির্বাচনী প্রস্তুতি নেওয়া উচিত। হাসনাইন তানভীরের রিপোর্ট। দুর্নীতির মামলায় দণ্ডের কারণে গত সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের হাল ধরেছেন লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে আদালতের রায়ে তিনিও দণ্ডপ্রাপ্ত এবং আইনের চোখে পলাতক। তাই তিনিও আগামী নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। আমার মনে হয় বিএনপিকে আরো চিন্তা ভাবনা করে ভবিষ্যতের পদক্ষেপগুলি নিতে হবে। এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপির এক সময়ের প্রভাবশালী নেতা বর্তমানে 20 দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি মনে করেন সিদ্ধান্ত নিতে বারবার ভুল করছে বিএনপির নেতৃত্ব। যতদিন না মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে না আসে ততদিন পর্যন্ত সমর্থক বা সমর্থন যতই থাকুক না কেন সেটা কার্যকরী পদক্ষেপ হবে না। কারণ আপনাকে জনগণের কাছে দেখাইতে হবে হু ইজ দ্য নেক্সট প্রাইম মিনিস্টার। তাকে কেন্দ্র করে সমগ্র দেশে সফর করতে হবে। বিতর্কিত ব্যক্তি সামনে নিয়ে এসে বিএনপি পার পাবে না। 20 দলীয় জোটের শরিক ও বিএনপিকে নিয়ে গত নির্বাচনের আগে গড়া জাতীয় ঐক্যফ্রন্টের অনেক নেতাই মনে করেন প্রধানমন্ত্রী কে হবেন সে ঘোষণা না থাকায় গত নির্বাচনে জনগণ বিভ্রান্ত হয়েছিল, যা দূর করা দরকার। প্রধানমন্ত্রী কি হবে এই প্রশ্ন আমাদেরকে ডিপ্লোম্যাটরা করেছে, সাংবাদিকরা কে করেছে, তো আমাদের পক্ষ থেকে জবাবকে দেবে দাও তো ঠিক ছিল না। এটা একটা বড় দুর্বলতা ছিল। বর্তমানে তারা যেরকম বলছেন যে কে প্রধানমন্ত্রী হবে সেটা ঠিক করে কে নিয়ে নিয়ে নামতে হবে। তো যদি এমন হয় যে বিএনপির চাইতে বাইরের দল বা ব্যক্তিত্বের মধ্যে সেরকম ইমেজ আছে, তাহলে বিএনপির বলতে হবে যে আমরা সেরকম মানতে রাজি আছি। রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু নাই, নেতৃত্বের
প্রশ্নটিও এই আঙ্গিকে দেখতে হবে। জনগণের চাহিদার প্রেক্ষিতে নেতৃত্ব উঠে আসে। তবে বিএনপির এই নেতার দাবি, নেতৃত্ব সঠিক পথেই আছে, ক্ষমতায় গেলে এসব ইস্যুর সমাধান বেরিয়ে আসবে। এই দেশে তো অনেক কিছুই বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, সংবিধান, আইন, অনেক কিছুই হয়েছে, তার মাধ্যমেও হতে পারে। তারপরে এই দেশে যে এক সময় গণভোটের পদ্ধতি ছিল, তার মাধ্যমেও হতে পারে, অথবা আদালতের মাধ্যমেও আবার দেখা যেতে পারে যে আদালতটাকে পুনর্বিবেচনা করে এই দায় থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন, দিলে পরে জিনিসটা সহজ হয়ে গেল। কারণ কোনো মামলারই তো সমালোচনা না করে আন্দোলন সংগ্রামে পাশে থাকতে ২০ দলীয় জোটের শরিক ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি আহ্বানও জানান তিনি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। চালুর আগেই পরিত্যক্ত হয়ে পড়েছে পাবনার সুজানগরের একমাত্র বাস টার্মিনাল। টার্মিনালটি দখল করে সেখানে প্রভাবশালীরা করছে পাথরের ব্যবসা। অথচ টার্মিনাল সংকটে যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পৌর এলাকার যানজট নিরসনের লক্ষ্যে 2011-12 অর্থ বছরে সংযোগ সড়ক ছাড়াই প্রায় 2 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় এই বাস টার্মিনালটি। পরে একটি সড়ক নির্মাণ করা হলেও সেটিও বাস চলাচলের জন্য যথেষ্ট প্রশস্ত নয়, ফলে চালু হয়নি টার্মিনাল। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় টার্মিনাল চত্বর দখল দিয়ে প্রথম দিকে এখানে গরুর হাট বসায় প্রভাবশালীরা। এখন করছে পাথরের ব্যবসা। চারিদিকে আগাছা, ময়লা আর আবর্জনার স্তূপ। বালু, খোয়া, আবি, সিমেন্ট মনে করেন সমস্ত কিছু মনে করেন এইভাবে রাখে এই টার্মিনালটা অকার্য করে মনে করেন রাখেছে। রাস্তাঘাট ছিল না, বুঝছেন, এই কারণে রাস্তায় টার্মিনাল চালু হয়নি। এই টার্মিনালটা অপরিকল্পিত করা হয়েছে, রাস্তা মাস্তা কিছু নাই, শুধুমাত্র টার্মিনালটা করা হয়েছে। এরই মধ্যে দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে নাম ফলক, খুলে নিয়ে গেছে লোহার ফটক, চুরি হয়ে গেছে বৈদ্যুতিক পোল সহ অসংখ্য ইলেকট্রিক সামগ্রী। চারিদিকে শুধু ভাঙচুর আর ধ্বংসের চিহ্ন। গেট মেটগুলি নিয়ে গেছে, কোনোদিন এখানে দেখতেও আসে নাই যে গেট মেটগুলি কারা নিচ্ছে, কি বৃত্তান্ত, কোনোদিন কথা বলতেও আসে নাই। নতুন নতুন বাল্ব ছিল, কালার বাল্ব মাল্ব নেই, ভিতরে বসার চেয়ার ছিল, চেয়ার নেই, দরজা নেই, হ্যাঁ অনেক কিছুই নেই। এসব যারা ঠিকাদার কাজ করছে, যারা আপনার নেতা ফিরা, তারাই সব উঠিয়ে খাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, রাত হলেই এই ভবনে চলে নেশাখোরদের আড্ডা আর অসামাজিক কাজ। ওই খারাপ মেয়েটি নিয়ে এসে ধরেন রাত্রিবেলা কি লোকজন আসে, অনেক এইসব পড়ে আছে। দেখাশোনার লোক নাই, দেখাশোনা করে না জিনিসটা, হয়তো বিভিন্ন ধরনের মাদক আসক্ত আসে এরা করে। টার্মিনালটা চালু হলে পরে এখানে অনেক দোকানপাট, অনেক কিছু হয়, এটা আরও কত উন্নতি হবে না, দেশের জনগণও বাঁচবে। এদিকে টার্মিনালটি চালু না হয় পৌর এলাকার প্রাণকেন্দ্রে যত্রতত্রই বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, ফলে তৈরি হচ্ছে তীব্র যানজট। চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। সুজানগরের একমাত্র বাস টার্মিনালের এ বেহাল দশার জন্য সাবেক মেয়রদের দায়ী করে নবনির্বাচিত মেয়র জানান, ইতোমধ্যে তিনি টার্মিনালটি উদ্ধার, সংস্কার এবং চালু করার উদ্যোগ নিয়েছেন। যে সমস্ত ঠিকাদাররা এখানে এই সমস্ত বালি, খোয়া, পাথর রেখেছে, আমি তাদেরকে ডেকেছি এবং তারা অতি দ্রুত এটা অপসারণ করবে বলে আমার সাথে কথা দিয়েছে। এবং যে আবর্জনা রয়েছে, সে আবর্জনাগুলি অলরেডি আমি অপসারণ করা শুরু করেছি। এ বাস টার্মিনালটি পুনরুদ্ধার, সংস্কার এবং প্রশস্ত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় গতকাল 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় 7 রোহিঙ্গা নিহতের ঘটনায় 8 জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। গতরাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে কক্সবাজার কুতিপালং শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত কিলিং স্কোয়াডের আরও 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে 14 APBN-এর অধিনায়ক নাইমুল হক একথা জানান। এর আগের 5 জন সহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মোট 9 জনকে গ্রেফতার করেছে APBN। হত্যাকাণ্ডে মোট 19 জন অংশ নিয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। রাজধানীর খালগুলোতে ময়লা ফেলা বন্ধ করতে ক্লোজড সার্কিট ক্যামেরা বসাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কেউ খালে ময়লা ফেললে সিসিটিভির ফুটেজ দেখে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সকালে মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। তিনি আরও জানান, নভেম্বরের মধ্যেই সবগুলো খালের সীমানা নির্ধারণের কাজ শেষ হবে। এরপর পুরো দমে শুরু হবে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালগুলোর উন্নয়ন প্রকল্পের কাজ।
শিক্ষার্থীদের গণিত মনস্ক করে গড়ে তুলতে বিশেষ গণিত উৎসবের আয়োজন করেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ফটোগ্রাফি ক্লাব এবং গণিত ক্লাব যৌথভাবে দিনব্যাপী এই গণিত উৎসবের আয়োজন করেছে। বয়সভিত্তিক 4টি ভাগে আয়োজন করা হয়েছে দিনব্যাপী প্রতিযোগিতার। সব শিক্ষার্থীরা 6টি বিভাগে প্রতিযোগিতা করবে। প্রায় 1000 অংশগ্রহণকারীর মধ্য থেকে নির্বাচিত 69 জনকে পুরস্কৃত করা হবে বলে জানায় আয়োজকরা। আর পুরো আয়োজনের সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুমিল্লার ঘটনায় ইকবাল সহ 4 জন রিমান্ডে। পীরগঞ্জের সহিংসতার 2 হোতা আটক। 11 দফা দাবিতে দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের গণ অবস্থান। সিদ্ধান্ত নিতে বারবার ভুল করছে বিএনপি। অভিযোগ শরিকদের। পরিচ্ছন্ন ভাবমূর্তির কাউকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার তাগিদ। চালুর আগেই পরিত্যক্ত পাবনার সুজানগর বাস টার্মিনাল। দখল করে চলছে ব্যবসা। যেখানে সেখানে বাস থামানোয় তীব্র যানজট। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।